নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে লাখ লাখ সুতো একসাথে নাচতে নাচতে কিভাবে রঙিন কাপড়ে রূপ নেয় এবং আপনার পরনে যে জামা কাপড়টি রয়েছে সেটা তৈরি হয়েছে কেমন মেশিনে? একটা সুতো থেকে কিভাবে গড়ে ওঠে একটা নতুন সুন্দর কাপড়, তার পেছনে আছে এক অসাধারণ যন্ত্রের জাদু, যেখানে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তৈরি হচ্ছে নতুন নতুন কাপড়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সেই বাস্তব প্রক্রিয়া। চলুন দেখে নেওয়া যাক। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে সেই আধুনিক জাদুকরি মেশিন চলন্ত অবস্থায় কাপড় বুনে চলছে। ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এমন দৃশ্য আপনি এর আগে কখনো দেখেননি। চলুন তাহলে শুরু করি এই অসাধারণ যাত্রা সুতো থেকে সুন্দরের। লাখ লাখ সুতো একসাথে চলেছে এক রাস ছন্দে, আর তার মাঝেই তৈরি হচ্ছে আমাদের প্রতিদিনের দরকারি কাপড়। এটা কোনো জাদু নয়, এটা বাস্তব। আর এই বাস্তবকে সম্ভব করে তুলেছে এই পাওয়ার লুম মেশিন। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে এসেছি এমন এক কারখানায় যেখানে সুতো থেকে শুরু হয়ে কাপড় হয়ে ওঠার এক অনবদ্য যাত্রা চলেছে। বন্ধুরা, এই যে আপনি দেখছেন একটি আধুনিক পাওয়ার লুম মেশিন। এই মেশিনটি চালু হলে সুতো একে একে সোজা হয়ে লম্বালম্বি বসানো হয়, একেই বলা হয় র্যাফ ইয়ার্ন। তারপর মেশিনের মাধ্যমে আড়াআড়ি সুতো, যাকে বলা হয় ওয়াফট আর্ন, তার র্যাপের ফাঁকে ফাঁকে সূচের মতো ঢুকে পড়ে। আর এই প্রক্রিয়াটি প্রতি সেকেন্ডে বহুবার ঘটে। অত্যন্ত দ্রুত গতিতে চাকার ঘূর্ণয়ন, বেল্টের টান আর সূচের ওঠানামায় মিলিয়ে তৈরি হচ্ছে এই কাপড়ের প্রতিটি পংক্তি। আর শেষের দিকে বসানো রোলারগুলো আস্তে আস্তে সেই কাপড়কে গুটিয়ে নিয়ে আসছে। মেশিনটি একবার চালু হলে প্রায় নিঃশব্দে নির্বিচারে কাজ করে যায় ঘন্টার পর ঘন্টা। বন্ধুরা, আপনি যদি খেয়াল করেন দেখবেন মেশিনের পাশে এক প্রকার সেফটি সুইচ রয়েছে এবং একটি কাঠামো রয়েছে, যাতে সুতো ছিঁড়ে গেলে অটোমেটিকভাবে মেশিনটি থেমে যায়। বিভিন্ন আইটিআই বা পলিটেকনিকেও কিন্তু এই মেশিন পরিচালনা করার জন্য, তার অপারেশনের জন্য কিন্তু কোর্স করানো হয়, আইটিআই শিক্ষা প্রদান করা হয়, যেটার দ্বারা আপনি অনায়াসে এটা করে যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এই পাওয়ারলুম মেশিনের অপারেটর হিসেবে কাজ করতে পারেন। আপনাদের কিন্তু কর্মসংস্থানের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই পুরো প্রক্রিয়া যেন এক শিল্প, যেখানে প্রত্যেকটি সুতো নিজের জায়গায় নিখুঁতভাবে কাজ করে। এইভাবে আমাদের ঘরের পর্দা, জামা কাপড়, লুঙ্গি, শাড়ি, পাপোশ সব কিছু তৈরি হয় ঠিক এই রকম এই কারখানায়। বন্ধুরা, আপনাদের চোখের সামনে এই যে যন্ত্রটি, এটা শুধু কাপড়ই তৈরি করছে না, এটা তৈরি করছে হাজার মানুষের জীবিকা, দেশের শিল্প আর আত্মনির্ভরতার এক নতুন অধ্যায়। এটি একটি অটোমেটেড তাঁতের মেশিন, যা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে কাপড় বোনে। চলুন বন্ধুরা, এবার আসি কাজের কথায়। পাওয়ারলুম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং ভারত সরকারও এই শিল্পটিকে শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, বিশেষ করে স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই ভারত সরকার কিভাবে পাওয়ারলুম টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিচ্ছে। স্কিল ইন্ডিয়া মিশন ও পাওয়ারলুম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের একটি বিশেষ খাত। ভারতবর্ষে স্কিল ইন্ডিয়া প্রকল্পের অধীনে পাওয়ারলুম অপারেটর, ওয়েভার্স এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে। ইন্টিগ্রেটেড স্কিল ডেভেলপমেন্ট স্কিমস ISDS এবং সামার্থ স্কিম এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে তাদের এই ইন্ডাস্ট্রিতে চাকরির জন্য তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কর্মসংস্থান যেমন বাড়ছে, তেমনি গ্রামাঞ্চলের মানুষও নিজের নিজের এলাকায় কাজ পাচ্ছে। বন্ধুরা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের দাতা। এগ্রিকালচারের পরেই কিন্তু এর নাম। পাওয়ারলুম ইন্ডাস্ট্রিতে সরাসরি এবং পরোক্ষভাবে 70 লক্ষের বেশি মানুষ কিন্তু জড়িত। সরকার বিশেষত মহিলাদের ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য এই খাতে কাজের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে। বন্ধুরা, পাওয়ারলুম হলো মেক ইন ইন্ডিয়া মিশনের অন্যতম স্তম্ভ। সরকার চায় দেশেই কাপড় উৎপাদন হোক এবং রপ্তানি বাড়ুক,
এতে বিদেশি নির্ভরতা কমবে। আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে স্থানীয় কারিগরি জ্ঞান, শ্রমিক ও ক্ষুদ্র কারখানাগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। বন্ধুরা, পাওয়ার টেক্স ইন্ডিয়া 2017 শুধুমাত্র পাওয়ারলুম সেক্টরের জন্যই কিন্তু চালু করা হয়েছিল। এর আওতায় রয়েছে মুদ্রা ঋণ, সহজলভ্য যোজনা, সোলার পাওয়ার্ড লুম এর জন্য ভর্তুকি, কমন ফেসিলিটি সেন্টার যেটা CFC বলা হয়ে থাকে, টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড যেটা TUFS বলা হয়, অ্যামেন্ডেড TUFS যেটাকে ATUFSও বলা হয়ে থাকে। পুরনো লুম বদলে নতুন আধুনিক কম বৈদ্যুতিক খরচের মেশিন কেনার জন্য সরকার 15% থেকে 20% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। বন্ধুরা, এর ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার রোডম্যাপ কিন্তু বিশেষ কারণ দর্শায়। টেক্সটাইল পার্ক, মেগা ইনভেস্টমেন্ট টেক্সটাইল পার্ক, এগুলো কিন্তু 7টা পার্ক তৈরি হচ্ছে। ভবিষ্যতে ইন্ডিয়া হতে চায় টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের হাব অব দ্য ওয়ার্ল্ড, যেটা চীনকে টেক্কা দেওয়ার লক্ষ্যে। এই খাতে অটোমেশন ও AI ড্রিভেন মেশিন সম্ভাবনা তৈরি কিন্তু হচ্ছে, যার জন্য দক্ষ শ্রমিক এবং দক্ষ কারিগরি বিভাগের প্রয়োজন রয়েছে। তাই কারিগরি দপ্তরে ডিপ্লোমা বা পলিটেকনিক ITIতেও কিন্তু এই পাওয়ারলুম মেশিনের এই অটোমেটেড সিস্টেমের কিন্তু ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এর কারণ বন্ধুরা, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মেশিন চালাতে প্রশিক্ষিত লোক দরকার, দক্ষতার উন্নয়ন কিন্তু অপরিহার্য। এমপ্লয়মেন্টের কথা যদি বলে থাকেন তাহলে প্রতিটি লুম মেশিনে 3 থেকে 10 জন করে মানুষের কাজের কিন্তু সুযোগ থাকে। টেকনোলজি আপগ্রেড, পুরনো লুম আধুনিকের লুমে পরিবর্তনের জন্য কিন্তু গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে। লোকাল ইন্ডাস্ট্রি বুস্টআপের ক্ষেত্রেও কিন্তু এই ছোট ছোট উদ্যোগের পাওয়ার লুমে কিনে নিজস্ব কারখানা আপনি খুলতে পারবেন, তার জন্য মুদ্রা ঋণ যোজনাও কিন্তু রয়েছে। এক্সপোর্ট গ্রোথ, পাওয়ারলুম উৎপাদিত ফ্যাব্রিক রপ্তানি করে দেশ কিন্তু তার আয় বাড়াতে পারছে এবং এটা হচ্ছেও, এবং এটা কিন্তু ভবিষ্যতের একটা বিরাট বড় লক্ষ্য। সুতরাং আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সেক্টর কতটা বুমিং সেক্টর হতে চলেছে। তো বেকার যুবক যুবতীদের বাড়িতে বসে না থেকে আমার মনে হয় এই ধরনের কিছু ইন্ডাস্ট্রিতে যে কর্মসংস্থানের জন্য অনেক ভর্তুকি সম্পন্ন জায়গায় আপনারা স্কিল ডেভেলপমেন্ট ইন্ডিয়ার উদ্যোগে আপনারা কিন্তু এর প্রশিক্ষণ নিতে পারেন। বন্ধুরা, এই যে অংশটি যেখানে যে কাজটি করা হচ্ছে, সুতোকে একটা জায়গায় রোল করা হচ্ছে, এটাও কিন্তু একটা মেশিনে করা হয়ে থাকে। এটাও কিন্তু একটি অটোমেটেড মেশিন এবং এটাও কিন্তু AC মোটর একটা অ্যাপ্লিকেশনস। এটাও কিন্তু অটোমেটিক হয়ে থাকে যে সুতোগুলো যেখান থেকে আসে, রেশমের ওখান থেকে হোক বা যেখান থেকে হোক না কেন, সেখান থেকে একটা রোল তার আকারে কিন্তু এই মেশিনের দ্বারা কিন্তু করা হয়ে থাকে, গোটানো হয় এই মেশিনের দ্বারা। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই এই পাওয়ারলুম মেশিনের ইতিহাস। সালটি ছিল 1785। ইংল্যান্ডের এডমান্ড কার্টরাইট প্রথম এই পাওয়ারলুম মেশিনের আবিষ্কার করেন। এটি ছিল এক ধরনের যান্ত্রিক তাঁত যা হাতের পরিবর্তে মেশিন দিয়ে চালিত হতো, আর এই মেশিনই ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। বন্ধুরা, আমরা হ্যান্ডলুম শাড়ি কাপড় বলতে যেটা বুঝি, এর আগে এই ধরনের কাপড় বোনা হতো পুরোপুরি হাতে করা, তাই ওটাকে হ্যান্ডলুম বলা হতো। আর বর্তমানে পাওয়ার দ্বারা, বৈদ্যুতিক শক্তি দ্বারা এই প্রক্রিয়াটাকে চালনা করার জন্য এটাকে বলা হয় পাওয়ার লুম। আর বন্ধুরা, এই পাওয়ার লুম আসার ফলে অনেক দ্রুত এবং বেশি পরিমাণে কাপড় ও অল্প সময়ের মধ্যে কিন্তু উৎপাদন করা সম্ভব। শ্রম এবং সময় দুই বাঁচাতে লাগলো এবং এর ফলে উৎপাদনের খরচও অনেক কমে গেল। তাই হ্যান্ডলুম শাড়ির থেকে পাওয়ারলুম শাড়ি অনেক সস্তায় বিক্রি করা সম্ভব। আমাদের ভারতবর্ষে এই পাওয়ারলুম মেশিন আসে 19 শতকের শেষের দিকে, বিশেষ করে মুম্বাই এবং সুরাটে। এরপর তা ছড়িয়ে পড়ে বাংলা, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও বিহার সহ বিভিন্ন জায়গায়। বর্তমানে এটি সিল্ক, কটন, সিনথেটিক, ব্লেন্ডেড ফেব্রিক প্রভৃতি তৈরি করতে ব্যবহার করা হয়। বিশেষ করে মুর্শিদাবাদ, কোচবিহার, নদিয়া, বরিশাল, টাঙ্গাইল এই অঞ্চলে ছোট ও মাঝারি পাওয়ারলুম ইউনিট কিন্তু রয়েছে। আমরা রেশম খাদির নাম তো সকলেই শুনেছি। তো বন্ধুরা, এই রেশম খাদি তৈরি হয় সম্পূর্ণ হাতে, তাই এই রেশম খাদি কিন্তু এই পাওয়ারলুমের থেকে অনেক বেশি নিখুঁত পরিমাণে বোনা হয়। আর এই কারণের জন্য রেশম খাদির দাম নিতান্তই অন্যান্য পাওয়ারলুম মেশিন দ্বারা প্রডিউসড করা যে কাপড় তার থেকে অনেক বেশি।
কারণ এর প্রোডাকশন কস্ট বেশি, অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে। বন্ধুরা, যেহেতু চ্যানেলটি একটা এডুকেশনমূলক চ্যানেল এবং টেকনিক্যাল চ্যানেল, তো আমিও এটার মধ্যে একটা ইন্ট্রোডিউস করে দিই। এই যে পাওয়ারলুম মেশিন, এই পাওয়ারলুম মেশিন কিন্তু এসি মোটরের একটা বড় অ্যাপ্লিকেশন। এসি মোটরের অ্যাপ্লিকেশনে এই পাওয়ারলুম মেশিনকে আপনারা ইন্ট্রোডিউস করতে পারেন, যে এসি মোটরের যে ব্যবহার সেটা কিন্তু পাওয়ারলুম মেশিনে রয়েছে। আধুনিক পাওয়ারলুম মেশিন এখন পুরোপুরি মোটর চালিত এবং কিছু ক্ষেত্রে কম্পিউটারাইজড জ্যাকোয়ার লুম ও রেফিয়ার লুমও হয়ে গেছে। বর্তমানে অনেক লুমে পিএলসি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। এই পিএলসি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিভাইস, যেটা অটোমেটেড সিস্টেমে থাকে। যেরকম কোনো রকম চিপসের প্যাকেট ইন্ডাস্ট্রি, কোনো রকম বোটল সিল্ড ইন্ডাস্ট্রি, যারা কন্টিনিউয়াস প্রসেস ইন্ডাস্ট্রি হয়, সেই জায়গাতে কিন্তু পিএলসির ব্যবহার রয়েছে। এর জন্য যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পড়াশুনো করেন, ওনারা কিন্তু এই পিএলসির ওপরে কিন্তু ওনাদেরকে ট্রেনিং করে নিতে হয়। এটা একটা সাবস্টিটিউট। এই পিএলসির ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। আগে থেকে একটা প্রোগ্রাম তৈরি করা থাকে এবং সেই প্রোগ্রামের ওপর বেস করে কিন্তু কাজ হয়। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারলেন যে হ্যান্ডলুম এবং পাওয়ারলুমের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। নিশ্চয়ই রয়েছে। আমাদের অতীতের যে হ্যান্ডলুম, সেটা বর্তমানের কিন্তু পাওয়ারলুম। আর বন্ধুরা, এই হ্যান্ডলুম এবং পাওয়ারলুমের মধ্যে কিছু পার্থক্য যেটা রয়েছে, সেটা আমরা নিতান্ত দেখেই বুঝতেই পারছি যে এর গতি কিন্তু হ্যান্ডলুমে অনেক ধীর এবং পাওয়ারলুমে কিন্তু অনেক দ্রুত। এবং নিখুঁত ডিজাইন যদি আপনি বলেন, তাহলে কিন্তু হ্যান্ডলুমে সেই নিখুঁত ডিজাইনটা কিন্তু খুব ভালো পরিমাণে হয়, সেই তুলনায় কিন্তু পাওয়ারলুমে এই পরিমাণটা অনেকটাই কম। উৎপাদনের খরচ যদি বলে থাকেন, তো হ্যান্ডলুমে নিতান্তই বেশি, কেননা সময় বেশি লাগে, পরিশ্রম বেশি লাগে। সেক্ষেত্রে পাওয়ারলুম মেশিনে কিন্তু অনেক কম, কেননা অল্প সময়ে অনেকটা কাপড় বোনা যায়। আর কর্মসংস্থান যদি বলে থাকেন, তাহলে কিন্তু হ্যান্ডলুমেই কর্মসংস্থানের জন্য শ্রমিক অনেক বেশি প্রয়োজন। সেক্ষেত্রে অনেক কম শ্রমিকের প্রয়োজন হয় পাওয়ারলুম মেশিন, কেননা যে তাঁতটা বুনছে, যে মাকু একদিক থেকে একদিকে সরে যাচ্ছে, সেটা মোটর দ্বারা পরিচালিত হয় এই পাওয়ারলুম মেশিনে। কিন্তু হ্যান্ডলুমে সেটা হাত দিয়ে পরিচালিত করা হয়। আর বন্ধুরা, যদি আপনি বিদ্যুৎ খরচের কথা বলে থাকেন, তাহলে তো হ্যান্ডলুম মেশিনে বিদ্যুতের কোনো প্রয়োজনই নেই। সেক্ষেত্রে পাওয়ারলুম মেশিনে কিন্তু বিদ্যুতের প্রয়োজন রয়েছে। বর্তমান সমাজে আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মেরুদণ্ড হয়ে উঠেছে পাওয়ারলুম মেশিন। এটা গার্মেন্টস এক্সপোর্টস, ঘরোয়া ফেব্রিক, লুঙ্গি, শাড়ি, বেডশিট, তাওয়াল এবং পাপোশ পর্যন্ত তৈরি করতে সক্ষম। কারিগরি শিক্ষার জন্য অনেক পলিটেকনিক ও আইটিআইতেও এই পাওয়ারলুম মেশিনের কোর্স কিন্তু করানো হয়, যেটা করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনায়াসে যে কোনো ধরনের বেকার যুবক যুবতী কর্মসংস্থান খুঁজে নিতে পারে। বন্ধুরা, এই মেশিন শুধু কাপড়ই বোনে না, এটা বোনে হাজারো মানুষের পরিশ্রম, স্বপ্ন আর জীবন যুদ্ধের গল্প। আমরা অনেক সময় জানি না আমাদের পরনের কাপড়, তার পেছনে রয়েছে কতটা নিষ্ঠা আর প্রযুক্তির মেলবন্ধন। এই ভিডিওতে যদি আপনাকে এতটুকু কিছু শিখিয়েছি, বা আপনারা এখান থেকে কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব এরকম বাস্তব, গঠনমূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।